মাত্র 4 বছরের নাবিলা, সে আর আজ আমাদের পৃথিবীতে নাই। আচ্ছা, ভিডিও শুরুতেই দর্শক আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ছোট বাচ্চাদের কি কোনো শত্রু থাকার কথা? এতটুকু ছোট একটা নিষ্পাপ মানুষকে যখন খুন করে ফেলা হয়, ওর কার সাথে শত্রুতা আছে? আর ও কি সেই শত্রুতার মধ্যে পড়ে? ছোট্ট নিষ্পাপ নাবিলা, যে কিনা সবার মন জয় করে বেড়াতো, সবার কাছে যেত, হেসে খেলে বেড়াতো, বাড়ির সবাই যাকে পরি বলে ডাকতো, আর সেই নাবিলা আমাদের মাঝে আর নাই। গত 9 জুলাই গাজীপুর থেকে এই মেয়েটা, গাজীপুর এলাকায় এই নাবিলা তার বাসগৃহ থেকে হারিয়ে যায়। পরিবারের সবাই পাগল হয়ে যায়, কোথায় গেল নাবিলা? ছোট্ট একটা বাচ্চা যখন হারিয়ে যায়, তখন তার পরিবারের মানুষের উপর দিয়ে কি যায় বা কি যেতে পারে, একবার কল্পনা করে দেখেছেন? আপনার পরিবারের সোনামণিটা যদি হারিয়ে যায়, আপনার কেমন লাগবে? প্রথমে প্রথমে মানুষ কিন্তু ভাবে হয়তো কেউ বা কারো কাছে হয়তো আসে, কিন্তু পরবর্তীতে যখন পাওয়া না যায়, পাগল হয়ে যায়। সিএনজি ভাড়া করে মাইকিং করা হয়, প্রত্যেকের দ্বারে দ্বারে যাওয়া হয়, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে দেওয়া হয়। কোথায় আছে নাবিলা? নাবিলাকে যেন যেই পায় সেই যেন খুঁজে দেয়, পাগল হয়ে যায় নাবিলার মা খাদিজা বেগম। কিন্তু নাবিলাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে দীর্ঘ 5 দিন চলে যাওয়ার পরে আমার গায়ের কাটা শিউরে উঠছে। এরকম সংবাদগুলো পড়ে তা নিয়ে ভিডিও বানানো যে কতটা কষ্টকর আমার জন্য, সেটা আসলে এই ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যে কতটা কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, আমাকে কতটা কষ্ট আগলে রেখে কন্ট্রোল করতে হয় নিজেকে। 14 জুলাই নাবিলার কাকা বাড়ির পাশে এক জমিতে একটা প্লাস্টিকের বস্তা পায়, যেটার মুখ বাঁধা ছিল। আর সেই বস্তার মুখ কোনো একটা কারণবশত তিনি খুলেন, আর খোলার পরে দেখতে পায় সেই ছোট্ট পরী, তাদের সবার আদরের সেই পরী পড়ে আছে বস্তায়, বস্তাবন্দি হয়ে। কেউ একজন পরীকে মেরে বস্তাবন্দি করে ফেলে রেখে গেছে। পরী ঠিকই ফিরে আসে, কিন্তু একটা প্লাস্টিকের বস্তায়, বস্তাবন্দি অবস্থায়। তার ভিতরে আর প্রাণ থাকে না, একটা নিথর দেহ ফিরে আসে। পরীর মা বস্তায় তার মেয়ের লাশ দেখে পাগল হয়ে যায়। পুরো এলাকাটা যেন শোকে স্তব্ধ হয়ে যায়। বুঝতে পারছেন কি হতে যাচ্ছে? আমি আবারও বলছি, আপনারা সবাই সাবধানে থাকবেন, কারণ এই জুলাইটা না খুবই খারাপ যাচ্ছে আমাদের, এবং কার সাথে কখন যে কি হবে আমরা কেউ নিরাপদ না। আমাদের সন্তানদের শত্রু আমাদের চারপাশে আছে, তাই প্লিজ সবাই একটু সাবধানে থাকবেন। আর এই নাবিলা পরীর দেহ গাজীপুর থানার পুলিশ নিয়ে গেছে এবং ময়নাতদন্তের জন্য হসপিটালে পাঠিয়ে দিয়েছে। কিভাবে খুন হয়েছে বা কে বা কারা খুন করেছে এটা আমরা এখনো জানতে পারিনি, পুলিশ তদন্ত করছে। অবশ্যই আমরা আশা রাখি যে খুনি যথাযথ শাস্তি পাক, এবং কি এই মামলাটারও যেন সুষ্ঠু তদন্ত হয়। একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা, এই ময়না, এই রোজামণি, এই সোহাগ হত্যা, এই গতকালকের একটা নিউজে ভালুকা টিএনটির মোড়ের 3 জনকে একসাথে খুন, আর আজকে সকালবেলা আবারও এইরকম একটা দুর্ঘটনার সংবাদ নিয়ে উপস্থিত হতে হলো। দর্শক, এটা সত্যি বেদনাদায়ক। এইভাবে যেন কোনো ময়না, রোজামণি, নাবিলা কেউ যেন মায়ের বুক খালি করে চলে না যায়। সবাই নিজের সন্তানদেরকে সাবধানে রাখবেন।